নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউটের আন্ডারে বর্তমানে টেকনিক্যাল এডুকেশনের বিভিন্ন ইভেন্ট সেমিস্টারে যথাক্রমে সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইটথ এবং 10th সেমিস্টারে রয়েছে, তো তোমাদের যে আপকামিং সেমিস্টার এক্সামিনেশান সেটা এই মে মাসে হবে না জুন মাসে হবে, এটা নিয়ে তোমরা কিন্তু অত্যন্ত দ্বিধার মধ্যে রয়েছো এবং এই দ্বিধার মধ্যে থাকার ফলে তোমাদের যে প্রিপারেশনটা সেটা কিন্তু ঠিকমতো হতে পারছে না, প্রিপারেশনে কিন্তু সমস্যা হচ্ছে। এবং তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপই বা শুরু হবে বা কবে থেকে তোমাদের এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়েও তোমরা চিন্তিত। তো তোমাদের এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি দেখো এখন রয়েছি makeoutexam.net অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে, এবং কিছুটা নিচে গেলেই তোমরা এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে একটা সেকশন পাবে। লেটেস্ট অ্যানাউন্সমেন্ট সেকশনে তোমরা দেখবে 18/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 18 তারিখে তোমাদের আপডেটেড কিন্তু অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রোভাইড করা হয়েছিল ম্যাকাউটের তরফ থেকে, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমাদের জন্য আপডেটেড অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছিল। এবং সেখানে তোমাদের জানানো হয় যে তোমাদের CA4 যে এক্সামিনেশান এবং সাবমিশন অফ CA4 অ্যান্ড PCA2 অল ইভেন্ট সেমিস্টার, তার ডেট হচ্ছে 5 তারিখ থেকে, অর্থাৎ মে মাসের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। তো মোটামুটিভাবে এখনও অবধি সেই ডেটটাকে কিন্তু অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছে ম্যাকাউট। তবে এর পরবর্তীকালে তোমাদের যে প্রি এক্সামিনেশান অ্যাক্টিভিটিস যেটা রয়েছে, যেখানে ফর্ম ফিল আপ এবং আরও অন্যান্য বিষয়গুলো কন্ডাক্ট হবে, সেটাকে দেয়া হয়েছে 13 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। আমার মনে হচ্ছে মেন ডিলে কিন্তু এবার শুরু হবে, অর্থাৎ তোমাদের প্রি এক্সামিনেশান অ্যাক্টিভিটিস এবং থিওরি এক্সামিনেশান এই দুটোতে কিন্তু এবার ডিলে হওয়া তোমাদের শুরু হতে পারে। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের ম্যাকাউটে কি হয়, ম্যাকাউটে এভরি ইয়ারে 7 থেকে 10 দিন, খুব কম হলে 5 দিন, মিডিয়াম বা অ্যাভারেজ হলে 7 দিন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 দিন পর্যন্ত যে সেমিস্টার এক্সামিনেশনের যে ডেট তারা বলে সেটা কিন্তু ডিলে হয়। এবার তোমরা যদি দেখো তো ম্যাকাউট থিওরি এক্সামের যে ডেট দিয়েছে সেটা দিয়েছে 23 মে 2025 থেকে, এবং মে মাস কিন্তু 31 দিনে হয়, 31 মে, ঠিক আছে। 1 তারিখ রবিবার, 2 তারিখ হচ্ছে সোমবার। তো আমি যেমনটা বলেছিলাম তোমাদের যে 2 তারিখ থেকে, অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে তোমাদের এক্সামিনেশান হওয়ার সম্ভাবনা কিন্তু সর্বাধিক, যেটা মনে হচ্ছে আমার, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদিও ম্যাকাউট জানাচ্ছে যে 23 তারিখ থেকে এক্সাম শুরু হবার কথা, তার মানে আমি আর ম্যাকাউটের মধ্যে যেটা বলছি সেটাতে মিনিমাম যে ডিফারেন্স সেটা হচ্ছে 7 থেকে 8 দিন মতো কিন্তু ডিফারেন্স আসছে। এরপরে আরেকটা জিনিস যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, এইগুলো তো আছে, এই ডেটগুলো তো তোমরা দেখলেই, এর পরেও কিন্তু আরও অনেক কিছু ব্যাপার আছে যেটা কিন্তু তারা নিচে রেখেছে। দেখো লেখা রয়েছে, দেখো ডেটস অফ CAs mentioned above are for marks or data or documents uploaded dates, but assessments could be conducted on continuous basis based on academic plan of the institute and to be uploaded in the portal within the above dates। ঠিক আছে, নেক্সট কি লিখেছে, স্টার দিয়ে লিখেছে, দেখো এইটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট কথা, ঠিক আছে। এর জন্যই কিন্তু ডিলেটা হয় এবং তার জন্য কোনোভাবেই ম্যাকাউট দায়ী থাকে না। কেন লিখেছে দেখো, ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড মে চেঞ্জড বেসড অন সার্কামস্টেন্সেস,
ঠিক আছে, যেখানে ডেটস যেগুলো দেওয়া আছে সেগুলো পরিবর্তনশীল, তারিখগুলো পরিবর্তনশীল এবং পরিবর্তিত পরিস্থিতির হিসাবে এই ডেটগুলোকে পরিবর্তন করা হতে পারে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই ডেটগুলো একদম ফিক্সড কোনো ডেট নয় যে এই দিনেই সব করতে হবে। ডেটে কিন্তু চেঞ্জেস আসবে। যেমন আমি তোমাদের বললাম, তোমাদের মেন ডেটসে যে পরিবর্তন আসবে সেটা হচ্ছে প্রি এক্সাম অ্যাক্টিভিটিস বা ফর্ম ফিল আপের ডেট থেকে শুরু করে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল, সেশনাল বা ভাইবা ভয়েস এবং মার্কস সাবমিশন এগুলোতে কিন্তু পরিবর্তন আসবে। এখনও অবধি তোমরা জানো যে CA4 এক্সামিনেশনের কিছুটা ডিলে বা CA2 এক্সামিনেশনে কিছুটা কিন্তু ডিলে হয়েছিল, অর্থাৎ সরাসরিভাবে বলতে গেলে ম্যাকআউটের যে ডেট সেই ডেটে কিন্তু সেগুলো হয়নি, কিছুটা 2-4 দিনের ইরর ছিল মাঝে। তো সেই রকমই এবারেও আমি বলছি, খুব বেশি ডিলে বলছি না যে 1 মাস ডিলে হয়ে যাবে, কিন্তু 8 থেকে 10 দিন, আমি যেটা ধরেছি 8 দিন কিন্তু ডিলে হবে তোমাদের। ওকে, তো বাকিটা দেখা যাক ম্যাকআউট কি আপডেট দেয়, কি নোটিফিকেশান দেয়। যদি নোটিফিকেশান সেকশনেও এখন দেখো তাহলে তুমি দেখবে যে নোটিফিকেশান সেকশনে কিন্তু এখন আর কোনো আপডেট নেই। লাস্ট আপডেট তোমাদের করা হয়েছিল 22/4/2025-এ, যখন তোমাদের পোস্ট পাবলিকেশান রিভিউ বা PPR এর রেজাল্ট কিন্তু আউট হয়েছিল। তারপর থেকে কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি। যাই হোক, আশা করব তোমরা কিন্তু তোমাদের ইভেন্ট সেমিস্টার নিয়ে কিন্তু যথেষ্ট সিরিয়াস রয়েছো এবং প্রত্যেকেই ঠিকঠাকভাবে পড়াশুনো করছো, যাতে তোমাদের ব্যাক বা সাপ্লি আসার সম্ভাবনা না থাকে। আমি জানি স্টুডেন্টদের মধ্যে একটা জেদ থাকলে তাদের কিন্তু ব্যাক বা সাপ্লি আসে না, কিন্তু যেদিন সেই জেদটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ যেদিন থেকে তারা নির্ভরশীল হয়ে পড়ে কোনো কিছুর উপরে, সেটা হতে পারে তোমাদের টুগলি হতে পারে, বা সেটা হতে পারে মাইক্রো জেরক্স, এর প্রতি যদি তুমি মানে এতটা নির্ভরশীল হয়ে যাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্যাক বা সাপ্লি এবং আরে বা ফেল করার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়। যেহেতু তোমরা প্রত্যেকেই জানো ম্যাকআউটের যে এক্সামিনেশান সেটা আন্ডার CCTV সার্কামফারেন্সে হয়, তবুও কিন্তু স্টুডেন্টরা টুগলি করে। ঠিক আছে, এটা প্রত্যেকেই জানে এবং প্রত্যেকে মানেও, এটা তোমাদেরকেও মানতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এটাই ছিল তোমাদের আপডেট যে তোমাদের এক্সামিনেশান মে মাসে হবে না জুন মাসে হবে। আমার যেটা মনে হচ্ছে জুন মাসে 2 তারিখ থেকে শুরু হবে। আর ইউনিভার্সিটির যে লেটেস্ট মানে এখনও অবধি যেটা আপডেটেড অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেখানে দেওয়া আছে মে মাসের 23 তারিখ থেকে। তো এক্সাম মে মাসের শেষে হোক বা জুন মাসের শুরুতেই হোক, সেটা নিয়ে মাথা ব্যথা না করে আমাদের প্রিপারেশনটা 10-15 দিনের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে এবং আমাদের যে রিভিশন ফেজ সেটাকে শুরু করতে হবে। দেখো, অনেক স্টুডেন্ট কিন্তু অনেক পড়ে এবং তারা হয়তো বইয়ের পুঞ্জানুপুঞ্জ জানে যে কোথায় কি আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে রিভিশন না দেওয়ার কারণে কিন্তু অনেক ইনফরমেশনই মাথা থেকে ডিলিট হতে থাকে এবং পরীক্ষার সময় গিয়ে রিভিশনটাই আমাদেরকে বাঁচায়। যদি রিভিশন আমরা ঠিকমতো না করি, সেক্ষেত্রে কিন্তু এক্সামিনেশনে ব্যাক বা সাপ্লি পাওয়া একটা অত্যন্ত নর্মাল ব্যাপার। আর এই সেমিস্টারগুলোতে কিন্তু অনেক স্টুডেন্টই সাপ্লি পায়, ইভেন্ট সেমিস্টারে প্রচুর সাপ্লি কিন্তু এভরি ইয়ার আসে এবং এই বছরও ম্যাকআউটের আন্ডারে তোমরা যারা পড়ছো তাদেরও সাপ্লি আসবে। তাই যাতে সাপ্লিগুলো না আসে সেই চিন্তাটা করো, এক্সাম কবে হবে সে নিয়ে চিন্তাটা দূর করো। ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।